মিসকে, এই মিসকে, এই হতভাগা মিসকে, কত সকাল হয়ে গেছে এখনো ঘুম থেকে উঠছিস না কেন? মিসকে, ঘুম থেকে উঠে বাইরে আয়। কি রে, শুনতে পাচ্ছিস আমার কথা নাকি ঘুমাতে ঘুমাতে পরবারে চলে গিয়েছিস? না, এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। টাকা, শুধু টাকা। এই 1 কোটি, এই 2 কোটি, এই 3 কোটি। ওরে বাছা ধন, এদিকে আমি চিৎকার করে করে মরছি, আর তুই শুয়ে শুয়ে স্বপ্নের টাকা হিসাব করছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরে মাইরি, এই কে কে রে, কে কোন শালা রে? দেখছিস না টাকা হিসাব করতেছি। আমার টাকা, আমার টাকা কোথায়? এই হারামজাদা, এই তুই কাকে শালা বললি রে? কাজ নেই কাম নেই, সারাদিন শুয়ে শুয়ে স্বপ্ন দেখিস। যা, তাড়াতাড়ি গিয়ে পুকুর পাড়ে লাউ গাছে কীটনাশক স্প্রে কর। যা, টাকা উপার্জনের মুরদ নেই, সে আবার স্বপ্নের টাকা হিসাব করে। যা, চোখের সামনে থেকে চলে যা বলছি। ইরে মাইরি, তার জন্য তুমি আমাকে লাথি মারবে? ওরে বাবা রে, গেল আমার কোমরটা গেল রে। আজকের স্বপ্নটা যদি সত্যি হতো, মাইরি পারে বলছি, আমার হাতে এই মেশিনের পরিবর্তে কোটি কোটি টাকা থাকতো। টাকা, ও টাকা ডার্লিং, তোমায় চেনা বড় দায়। ও টাকা, ও পাখি, তুমি উইরা উইরা আসো। উইরা উইরা আইসা তুমি আমার হাত করো। কিরে বন্ধু, তুই এখানে বসে টাকার গান গাইছিস কেন? কি হয়েছেটা তোর, আমাকে বল। আর বলিস না বন্ধু, টাকা বিনা জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমি অনেক অনেক টাকা আয় রোজগার করতে চাই, কিন্তু টাকা রোজগারের কোনো উপায় আমার জানা নেই বন্ধু। এই কথা, আমার কাছে একটা উপায় আছে। তুই যদি জানতে চাস তাহলে আমি বলবো। ইরে মাইরি, এত ভাব দেখানোর কি আছে বল, তাড়াতাড়ি বল। ভাব মারবো না তো কি করব? আমার মাথা কি সবার মাথার মতো নাকি? আমার মাথা হলো এক্সট্রা অর্ডিনারি, বুঝেছিস? যাই হোক শোন, তুই যদি ভাইরাল হতে পারিস তাহলে অনেক টাকা আয় করতে পারবি, বুঝলি? ইরে মাইরি, ভাইরালটা হবো কি করে বল? আর ভাইরাল হতে কি কি লাগে? প্রথমে একটা ফোন কিনবি, আর তারপর একটা টিকটক অ্যাকাউন্ট খুলবি, আর তারপর নেচে নেচে টিকটক করে ভাইরাল হবি। ভাইরাল হলে টাকা উড়ে উড়ে তোর কাছে চলে আসবে। ইরে মাইরি, এত সহজ? আমি আজকেই লাউ বিক্রি করে ফোন কিনবো, আর ঝাঁকানাকা ডান্স দিয়ে ভাইরাল হবো। মাইরি, বহুত বহুত থ্যাংক ইউ বন্ধু। এ বাবা মিসকে, আজ তোকে এত খুশি খুশি লাগছে যে, মনে হচ্ছে আজকে লাউ বেশি দামে বিক্রি করেছিস। দে দেখি টাকাগুলো আমায় দে। বাবা, আমি টাকা দিয়ে স্মার্টফোন কিনেছি। এই দেখো ফোন। এবার এই ফোন দিয়ে ঝাঁকানাকা নেচে ভাইরাল হব, আর ভাইরাল হলেই টাকা উড়ে উড়ে আমার কাছে আসবে। মাই ডিয়ার বাবা, তুমি চাইলে আমার সাথে টিকটক করতে পারো। মাইরি, দাঁড়া হারামজাদা, দাঁড়া, টিকটক তোর পিছনে দিচ্ছি। ইরে মাইরি, পালা মিসকে পালা। तेरी झलक शर्फी शिवल्ली ला 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 ला। হেই, মেচকে দাদা, এই মেচকে দাদা, কি হয়েছে তোমার? তুমি এভাবে শুয়ে আছো কেন? এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, মেচকে দাদা হার্ট অ্যাটাক করেছে। ইরে মাইরি, আরে বানর বউ, ये क्या करिए आप? दिले तो बिग डिस्टार्ब করে। ও মা, তুমি ঠিক আছো? কিন্তু আমি কি ডিসগাস্ট করলাম তোমার? হ্যাঁ, আমি এখানে টিকটক করছিলাম, দিলে তো আমার টিকটকে বাহার ঢুকিয়ে, একে তো আমার টিকটকে ভিউ বাড়ে না, তার উপর আবার টিকটকটাই নষ্ট হয়ে গেল। কোথাও শান্তি নেই, দূর। যা বাবা, আজকাল কারো ভালো করতে নেই। কিরে বন্ধু,
দেখছি তোর টিকটকের ভিউ বাড়তে বাড়তে একদম গাছের ডালে উঠে গিয়েছিস। তা আয় রোজগার কেমন হচ্ছে? তুই অনেক বড় স্বার্থপর রে, লাখ লাখ টাকা আয় করলি আর আমাকে মিষ্টি পর্যন্ত খাওয়ালি না। দূর চাই, রাত তোর আয় রোজগার, এখনো ভাইরাল হতেই পারলাম না আর বলে কিনা লাখ লাখ টাকা। তোর বুদ্ধিতে এই পথে এসেছি তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য। অন্য উপায় বল, নয়তো গাছের সাথে তোকে উল্টো ঝুলাবো মাইরি। আরে শান্ত হো যা বন্ধু, শান্ত হো যা। আমার কাছে আরো একটা বুদ্ধি আছে। এক রাতে ভাইরাল হতে চাইলে তোকে সুন্দরী মেয়েদের সাথে টিকটক করতে হবে, বুঝলি? এ বুঝ গে বন্ধু, আসি। মিসকে চলেছে পার্কের দিকে সুন্দরী মেয়েদের পটাতে। এই মিসকে চলেছে পার্কের দিকে। ইরি মাইরি, এই মেয়ে নাকি ফুলটুসি। এ তো দেখছি সাক্ষাৎ আসমানের পরী। এই পরী আমার সাথে টিকটক করলে আমি এক রাতে নয় 1 ঘন্টায় ভাইরাল হব। সুন্দরী, আমার রক্তে তোমার সোহাগ হৃদয় ছেদা। গোলাপ ফুল পাইনি খুঁজে, তাই এনেছি টাটকা গাঁদা। সুন্দরী, তুমি কি আমার টিকটকের সঙ্গিনী হবে? তোমাকে খুঁজতে আমি 7 সাগর 14 নদী পেরিয়ে এসেছি। আমার ফুলটা গ্রহণ করে টিকটক করার সম্মতি দাও। সবাই করে প্রেমের প্রপোজ আর তুই করিস টিকটক করা প্রপোজ, তাও আবার গাঁদা ফুল দিয়ে। শয়তান বেটা, তোর মতো ল্যাদা টিকটকারের সাথে টিকটক করতে আমার বইয়েই গেছে। ইরি মাইরি, সুন্দরী আমার রাগ করে না? এই ল্যাদা, এই এখান থেকে চলে যা, নয়তো আর একটা কথা বললে তোকে জুতা পিটা করবো। হ্যাঁ, ওরে বাবা রে, এ তো দেখছি সাংঘাতিক শিয়ালিনী। আজি ভালো করিয়া বাজা গো তো তারা সুন্দরী কমলা নাচে। হই সুন্দরী কমলা নাচে। হই মুঝে শাদি করোগি। হই মুঝে শাদি করোগি। मुझे शादी करोगी, मुझे शादी करोगी। टंग 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 टंग। এই বেয়াদব, এই থাম থাম বলছি। মেয়ে দেখলে নাচতে ইচ্ছে করে তাই নে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আসলে ম্যাডাম তেমন কিছু না। আমি ধরতে মানে কে কোথায় আছো গো? তাড়াতাড়ি মোটা সোটা লাঠি নিয়ে এসো, এখানে মেয়ে ধরা এসেছে, আমাকে ধরে নিয়ে যাচ্ছি। বাঁচাও বাঁচাও। ইরি মাইরি, এ কোন ফাঁদে পড়ে গেলাম রে বাবা। টিকটক পার্টনার পরে খুঁজবো, আগে জীবন নিয়ে পালাই। দূর, না পারলাম ভাইরাল হতে আর না পারলাম টাকা রোজগার করতে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। নাম্বার 1 টিকটকার নির্বাচন করতে এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যে জিতবে সে পাবে অনেক টাকা পুরস্কার আর সাথে ভাইরাল হওয়ার সুযোগ। অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন এত নাম্বারে। আয়োজনে বাঘ। ইরি মাইরি, পেয়ে গেছি রে লটারি। এবার ধনী আর ভাইরাল দুটো একসাথেই হব। আজকের এই আয়োজনে সবাইকে স্বাগতম। সবাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে 3 জন প্রতিযোগী আছে। আমরা এই 3 জনের মধ্যে থেকে একজনকে বিজয়ী ঘোষণা করব। তো চলো প্রতিযোগিতা শুরু করি। শোনো প্রতিযোগিতারা, তোমাদের সামনে যে ঝুড়িটা আছে সেই ঝুড়িতে বল ফেলতে হবে। যে দূর থেকে ঝুড়িতে বল ফেলতে পারবে সেই হবে প্রথম রাউন্ডের বিজয়ী। নাও বল্টু, বল তুলে নিয়ে ঝুড়িতে ছুঁড়ে মারো। উফ, দুঃখিত দুঃখিত বল্টু, তুমি ব্যর্থ। এবার মিসকে তোমার পালা। উফ, দুঃখিত দুঃখিত। দারুণ দারুণ, সবাই হাততালি দাও। প্রথম রাউন্ডের বিজয়ী ফিসকে। চলো এবার দ্বিতীয় এবং চূড়ান্ত খেলা শুরু করি। ওইদিকে দেখো, 3টে খুঁটিতে 3টে বেলুন বাঁধা আছে। তোমাদেরকে তীর দিয়ে বেলুন ফাটাতে হবে। যে বেলুন ফাটাতে পারবে সেই হবে আজকের চূড়ান্ত বিজয়ী।
বল্টু, তীর তুলে নাও আর শুরু করো। ইরি মাইরি, এবারের মতো ভাইরাল করে দাও। বাবা, আজকের বিজয়ী ফিসকে। 1 নাম্বার বিজয়ী টিকটকারের অ্যাওয়ার্ড আর 1 কোটি টাকা পাবে ফিসকে। জোরে হাততালি। আগুন 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 ধরেছে, পালাও পালাও। বাবা বাবা আমি ভিতরে আটকে পড়েছি, বাঁচাও, আগুন, বাবা বাবা, আগুন, আমাকে ভয় করছে, ও বাবা বাঁচাও। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার। আমার মেয়ে ছেলে দুটোই ভিতরে, ওদেরকেও বাঁচাও। ওরা নয়তো পুড়ে যাবে, কেউ সাহায্য করো। খেলায় জিতে যে 1 নাম্বার টিকটকার হওয়া যায় তা নয়, একজন টিকটকারের নানামুখী প্রতিভা থাকা দরকার। তাই এখন মিসকে আমাদের সবাইকে দেখিয়েছে। মিসকে, তুমি বাচ্চা দুটোকে বাঁচিয়ে মহানের মতো কাজ করেছো, তাই আজকের বিজয়ী তুমি। তুমি আজ থেকে ভাইরাল, আর এই নাও 1 কোটি টাকা। মিচকে ডার্লিং, আজ থেকে আমি তোমার সাথে টিকটক করব। আর তুমি চাইলে আমাকে বিয়ে করে তোমার পার্মানেন্ট টিকটকার সঙ্গিনী করে নিতে পারো আমাকে, বুঝেছো? চলো ডার্লিং, আমরা বিয়ে করে ফেলি। না না ডার্লিং, তুমি এই গেও মেয়েকে নয়, আমাকে বিয়ে করো। আমি অনেক ভালো নাচতে আর গাইতেও পারি, আর আমার ফলোয়ারও অনেক বেশি। না না মিচকে, তুমি আমাকে বিয়ে করো। বললাম নে, আমাকে বিয়ে করো। এই শোন, মিচকে শুধু আমার না, মিচকে শুধু আমার। ইরি মাইরি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, পয়সা গেছি তুই শিয়ালিনীর চিপায়। আমি পয়সা গেছি, পয়সা গেছি, পয়সা গেছি তুই শিয়ালিনীর চিপায়। মিসকে রে মিসকে, পালা। নই বিসিএস কাডার নাই চাকুরি, হিরো বেশে চলি আমি মরিচ ব্যাপারী। মরিচ ব্যাপারী, আমি মরিচ ব্যাপারী। কই গো সবাই, এসো এসো, কাঁচা মরিচ নিয়ে যাও গো। মাত্র 5 টাকা কেজি, একেবারে সস্তা। 5 টাকা কেজি, এসো এসো নিয়ে যাও। এমন দামে কোথাও পাবে না গো। উফ, সারাদিন ফকিরের মতো চেয়ে চেয়ে ঘুরলাম, তবুও কেউ দয়া করে একটা মরিচও কিনলো না। সস্তা দাম পেয়েও অবহেলা করলো, আর করারই কথা। এখন বাজারে মরিচের দাম অনেক সস্তা। না, এভাবে হবে না। মাইরি, আমাকে মরিচের দাম পেতে হলে অন্য উপায় ভাবতে হবে। কি উপায়, কি উপায়? পেয়েছি পেয়েছি বন্ধুরা, একটা উপায় পেয়েছি। চলো তাহলে উপায়টা অ্যাপ্লাই করে ফেলি। আর নয় হতাশা, এসে গেছে ডাক্তার লঙ্কা। তার চিকিৎসায় নেই কোনো খটকা। শ্রীলঙ্কা থেকে আগত পিএইচডি প্রাপ্ত ডাক্তার লঙ্কার কাছে যে কোনো রোগের সমাধান। যে কোনো রোগ মাত্র 1 মিনিটে ভালো হয়ে যায়। সময় খুবই সীমিত, তাই দেরি না করে চলে আসুন ডাক্তার লঙ্কার চেম্বারে। স্থান কোনো বটতলা, আমার মুখ। খেয়াল নেওয়ার নম্বর 02533790। খবর, খবর। সবাই লাইনে সোজা হয়ে দাঁড়া, লাইনে করবেন না। এই নাম ডাকলে এক এক করে ভেতরে ঢুকবেন। 1 নম্বরে আছে বান্টু বানর। যান যান, ভেতরে যান। 2 নম্বরে শেফা শিয়ালিনী। সিরিয়ালে থাকো। আমার একটা সমস্যা। দাঁড়ান দাঁড়ান। খটকা। ডাক্তার লঙ্কা, 2 দিন ধরে আমার পাতলা পায়খানা। দিনে 18 বার টয়লেটে যেতে হয়।
এজন্য বউ পালিয়েছে। দয়া করে আমার এই পেটের রোগ ভালো করে দিন। দেখি দেখি মাথাটা এইদিকে আগান। আরে আরে, আমার তো পেটের রোগ হয়েছে ডাক্তার বাবু। আমার মাথা কেন চেক আপ করছেন? এই নো টকিং, চেক আপ চলছে। এ কি ডাক্তার বাবু, ঔষধ না দিয়ে মরিচ দিলেন যে? এটাই ঔষধ। আপনার পেটে জ্বলন্ত পায়খানা রোগ হয়েছে, তাই রোগ প্রতিরোধ করার জন্য প্রয়োজন ডাক্তার লঙ্কার একমাত্র ঔষধ ঝাল কাঁচামরিচ। কাঁচা মরিচ খাবো? এটা খেলে সত্যি রোগ সারবে তো? সারবে না মানে 100% সারবে। আপনি শুধু নিয়ম করে 3 বেলা কাঁচামরিচ খাবেন, একেবারে গোটাল গিলে খাবেন, তারপর দেখবেন ডাক্তার লঙ্কার কাঁচামরিচের টেস্ট কত। মাত্র 3 দিনে আপনি একদম সুস্থ হয়ে যাবেন। মাইরি দেন দেন, এবার 500 টাকা দেন। যা বলিব সত্য বলিব, ফি না দিয়ে স্থান পরিত্যাগ করিব না। ভেরি গুড শিয়ালিনী, বলুন এবার আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, আমার পায়ে বিষ পোড়া বেরিয়েছে, ব্যথায় ঠিকভাবে হাঁটতে পারিনি। ইরে মাইরি, তাই নাকি? দেখি দেখি মাথাটা এদিকে দিন তো। হ্যাঁ ডাক্তার বাবু, মাথা কেন দেখবেন? আমার তো পায়ে সমস্যা হয়েছে, পা দেখুন। ওই মাথা থেকেই তো সকল সমস্যার উৎপত্তি, তাই মাথাতেই সকল রোগের ট্রিটমেন্ট। তাই কথা কম, কাজ বেশি। ও বুঝেছি, আপনার পায়ে জ্বলন্ত বিস্ফোরণ হয়েছে, যে কোনো সময় ওটা বাস্ট হয়ে যেতে পারে। হ্যাঁ? কি বললেন ডাক্তার বাবু? বাস হবে? তাহলে এখন উপায়? উপায় একটাই, ডাক্তার লঙ্কার আবিষ্কৃত কাঁচামরিচ। এই কাঁচামরিচের সব সমস্যার সমাধান রয়েছে। এই নিন মেডিসিন, দিনে 10 দুগুণ 20 বার ছোট করে মরিচ পিষে ক্ষতস্থানে লাগিয়ে দিবেন। এর মাথায় আপনার ক্ষতস্থান একেবারে ঝকঝকা ফকফকা হয়ে যাবে। সত্যি বলছেন ডাক্তার বাবু? আর বাস হওয়ার ভয় নেই তো? আরে না না, আমি হলাম ডক্টর লঙ্কা। আমার মেডিসিনে নেই কোনো খটকা, একেবারে খাপে খাপ, দুনিয়ার সব রোগ মাপে মাপ। দিন দিন, এবার 660 টাকা দিন। আর হ্যাঁ, 7 দিন পর আবার আসবেন কিন্তু। বলুন এবার আপনার সমস্যা কি? আসলে ডাক্তার বাবু, কি করে যে কি বলি, আমার শরম করে। এ মাইরি, এত শরম পাওয়ার কি আছে? আপনি তো আর গর্ভবতী হননি। আজকাল গর্ভবতীরাও এত শরম পায় না। শুনুন, ডাক্তারের কাছে এত লজ্জা পেতে নেই, তাড়াতাড়ি বলে ফেলুন, বলে ফেলুন। তাহলে বলেই দেই নাকি? আসলে ডাক্তার বাবু, মানে আমার না, মানে আমার পিছনে ঘা হয়েছে। রাতের বেলা বড্ড জ্বালা পোড়া করে, ঘুমাতে পারি না। আবার পায়খানা করতে গেলেও কোতাকুতি করতে হয়। উফ, আর পারি না সহ্য করতে। ঔষধ দিন না ডাক্তার বাবু। ও এই ব্যাপার, এই নিন কাঁচা মেডিসিন। গোসল করার আগে ঘষে ঘষে পিছনে লাগিয়ে দিবেন, একেবারে সব ক্লিন এন্ড ক্লিয়ার হয়ে যাবে। মানেটা কি, ইয়ার কি নাকি? হ্যাঁ, আমাকে ঔষধ দিন। আমি এই কাঁচা মরিচ দিয়ে কি করব? আরে কুল কুল, এত হট হলে তো পিছন আরো ঝলসে যাবে। শুনুন, এটা কাঁচামরিচ হলে কি হবে, এর গুণাগুণ অনেক বেশি। সব রোগের মহা ঔষধ কাঁচামরিচ। একবার লাগিয়ে দেখুন, উপকার না হলে টাকা ফেরত। ঠিক আছে, যদি কাজ না হয় তো আপনার খবর আছে কিন্তু। ওরে বাবা রে, আমার পিছন জ্বলে গেল রে। ওরে বউ রে, আমাকে বাঁচাও। ও বউ, ফ্রিজ থেকে বরফ আনো গো, আমার যে জ্বলে গেল। কে বলেছিল গায়ের মধ্যে মরিচ ঘষতে? বেশ হয়েছে, এবার মজা বোঝো। বলেছিলুম যে এসে ডাক্তার দেখিও নে, শুনলে নে তো আমার কথা, এবার দেখো মজা। বউ রে, যদি জানতাম তাহলে কি ওই বেটার কাছে যেতাম নাকি? বউ, আমাকে বাঁচা রে, আমার পিছন জ্বলে গেল। ও বাবা গো, মা গো, বাঁচাও গো বাঁচাও, আমার পা চলে গেল রে। ও ফুদে ফুদে, ওরে বাবা রে, ওরে বাবা রে, জ্বালা জ্বালা রে, জ্বালা রে, পাজে আবার চলে গেল। আরামজাদা ডাক্তার, ঔষধের নাম করে কাঁচামরিচ দিলি, আরামজাদা কোথাকার। ওহ বাবারে বাবা, কি পেটের ব্যথা রে। শালার মরিচ খেয়ে তো পায়খানা আমার 20 গুণ বেড়ে গেছে।
উফ, পেটের সাথে পিছনে আমার জ্বলে আগুন হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, পিছনে ডিম দিলে ডিমও সিদ্ধ হয়ে যেত। ওরে বাবা রে, যাই শালার ডাক্তারের কাছে যাই। বেটা ভণ্ড ওষুধের নাম করে কাঁচামরিচ দিয়েছে, আর শালাকে ছাড়বো না। আমি হলাম মরিচ ব্যাপারী মিচকে। গত 1 মাসে যা রোজগার করতে পারিনি তা মাত্র 2 দিনে রোজগার করে ফেললাম। মিচকে রে মিচকে, তোর এই ছোট মাথায় কত বুদ্ধি রে। কি কেমন দিলাম বনবাসীরা, সস্তা দামে মরিচ কিনলে এত কষ্ট করতে হতো না। এতক্ষণে নিশ্চয়ই সবার পিছন জ্বলে পড়ে আঙ্গারা হয়েছে। সময় থাকতে টোপলা গুটিয়ে কেটে পড়ি। মাইরি। ও, তার মানে এটা আসল ডাক্তার নয়, এটা মরিচ ব্যাপারে মিসকে। শালার বেটা ভণ্ডকে তো চিনতেই পারিনি আমি। বাপরে, শরীরে জ্বলনি রে। ডক্টর লঙ্কার ওষুধ খেয়ে পুরো অঙ্গ যে চলে যাচ্ছে। সামান্য জ্বরের জন্য 20টা মরিচ খেতে বলেছে। কি ঝাল রে বাবা মরিচে। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। ডাক্তার লঙ্কা আসলে একজন মিথ্যেবাদী। সে আর কেউ নয়, সে আমাদের মরিচ ব্যাপারী মিচকে। মরিচ বিক্রি করার জন্য ডাক্তার সেজে চিকিৎসার নামে আমাদের সাথে প্রতারণা করেছে। সে এখন টানটোবলা গুটিয়ে পালানোর মতলব পাচ্ছে। সবাই ওকে ধরো। একটি জরুরি ঘোষণা। ওরে বাপ রে, মিচকে রে মিচকে, পালা। এই হারামজাদা, দাঁড়া বলছি, দাঁড়া। এতদিন আমাদের মুখ দিয়ে মরিচ ঝুঁকিয়ে পিছন জ্বালিয়েছিস, এবার আমরা তোর পিছন দিয়ে মরিচ ঝুঁকিয়ে মুখ দিয়ে বের করবো। হারামজাদা, আমাদের সাথে ভণ্ডামি করিস? ইরে মাইরি, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই বাঘ মামা যা খেপেছে, ধরতে পারলে আমার 12টা বাজাবে। বাঘ মিচকে বাঘ। অনেক জ্বালালি তুই, এবার কি করবি? হ্যাঁ চল, আজ সব ঝাল তোর উপর সুদে আসলে মিটিয়ে দিব। চল। বাঘ মামা গো, ছেড়ে দাও গো, আমার ভুল হয়ে গেছে। মাইরি, আসলে আমার ব্যবসায় লালবাতি ধরে গিয়েছিল তো, তাই আর কি একটু ধান্দাবাজি করেছি। কান ধরছি, আর কোনোদিন এমন করব না। মাইরি, ছেড়ে দাও। চুপ, একদম চুপ। তোর কোনো ক্ষমা নেই। তুই আমাদের শরীর জ্বালিয়েছিস, বদমাইশ। তোর কোনো ক্ষমা নেই। এই, কে রে তোরা? আমার পুকুরে এত শব্দ দূষণ করছিস কেন? মিসকে রে মিসকে, সুযোগটাকে কাজে লাগা রে। ও পেতনি সুন্দরী গো, দেখো দেখো বনবাসীরা আমার উপর কি হারে অত্যাচার করছে। বিনা দোষে আমাকে পুকুরের জলে চোবাচ্ছে। আমাকে বাঁচাও পেতনি সুন্দরী, বাঁচাও। আমি কোনো দোষ করিনি। এই, তোরা কি শুরু করেছিস? হ্যাঁ, একজন নিরপরাধ শিয়ালকে অত্যাচার করছিস কেন? ওকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। না না পেতনি, এই বজ্জাত শিয়াল নিরপরাধ নয়, এ হলো প্রতারক। আমাদের সবার সাথে প্রতারণা করেছে। মিথ্যে, সব মিথ্যে। এই দেখো ওরা কেমন আমাকে টেনে ধরেছে। আমি কোনো অপরাধ করিনি, আমার কোনো দোষ নেই। বরঞ্চ ওরাই আমার সাথে প্রতারণা করেছে। আমি যদি পুলিশকে বলে দেই, সেই জন্য ওরা আমাকে পুকুরের জলে ডুবিয়ে মারতে এসেছে। ও পেতনি গো, তুমি অনেক সুন্দরী। তোমার এই সুন্দর রূপের সামনে আমার মতো নিরপরাধ শিয়ালকে মারতে দিও না। দিও না গো, দিও না, বাঁচাও। ইস, শিয়ালটা কত ভালো। বিপদের মাঝে পড়েও বারবার আমার রূপের প্রশংসা করছে। মরার পরে কোনোদিন কেউ আমার এত প্রশংসা করেনি। ওকে আমি বাঁচাবোই বাঁচাবো। এই, তোরা ওকে ছেড়ে দে বলছি, নইলে তোদের সব কটার গান আমি মটকে দিব। যাক, মরা পেতনি টোপটা গিলেছে। মায়েরি, না, আমরা ওকে এত সহজে ছাড়বো নি। ওকে শাস্তি পেতে হবে। আমার কথা অবজ্ঞা করলি তবে রে। ওরে বাবা রে, সবাই পালাও পালাও। আমাকে ধরা এত সহজ নয়। আমি হলাম 7 চালাকের 1 চালাক শিয়াল পণ্ডিত। আমার বুদ্ধিতে সবাই হেরে যায়।
মাইরি